এই ভাইরাল এআই ফটোটাকে দেখো। এই রকম এআই ফটো এখন কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে আর প্রচুর ভাইরাল হচ্ছে। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, প্রত্যেকটা জায়গায় এই রকম ট্রেন্ডিং ফটো চলছে। তো এই রকম ট্রেন্ডিং ফটো কিভাবে বানাবে? এই রকম ট্রেন্ডিং ফটো বানানোর জন্য সবার প্রথমে এখানে গুগল যে ক্রোম রয়েছে, এই ক্রোম ব্রাউজারটাকে এখানে ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে কি সার্চ করবে? এখানে দেখো দুটো অপশান রয়েছে, এক তো জিমনি আর এখানে গুগল এআই স্টুডিও। তো দুটো যে কোনো অপশান থেকেই নিজের ছবিটাকে বানাতে পারো। প্রথম ট্রাই করো না গুগল এআই স্টুডিও, না হলে আবার জিমনিতে ট্রাই করবে। ঠিক আছে, তো চলো এই যে গুগল এআই স্টুডিও, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো এর উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো গুগল এআই স্টুডিও লেখা রয়েছে, এর উপরে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এর যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু খুলে যাবে। দেখো এবার দেখো এর ওয়েবসাইটটা একটু খুলছে, একটু সময় নিচ্ছে, আর কিছু না। ওয়েবসাইট খুলে গেছে এখানে। ঠিক আছে, দেখো এখানে সাইটটা কিন্তু লোডিং নিচ্ছে, আর কিছু না। সাইটটা লোডিং হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে তৈরি করবে। এবার দেখো এই যে ফটোটা রয়েছে, সরি এখানে অ্যাডটা রয়েছে, এটা কেটে দেবে। কাটার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, এবার দেখো এইখানে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা ভালো করে লক্ষ্য করো, ছোট্ট একটা প্লাস চিহ্নের অপশান রয়েছে। ঠিক আছে, দেখো এই যে ছোট্ট প্লাস চিহ্নের অপশানটা, এই জায়গায় ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এখানে মাই ড্রাইভ তো এইসব রয়েছে। তো এত কিছুতে ক্লিক করার নেই, টেক্সট টু ফটো। তো এখানে আপলোড ফাইল এই যে অপশানটা রয়েছে এটাই ক্লিক করবে, এইখানে ক্লিক করবে। ঠিক আছে, দেখো এখানে ক্লিক করার পর এই যে ফাইল অপশান এটা চুজ করবে। এবার দেখো এখানে 3 লাইনে ক্লিক করবে, তারপরে ইমেজের অপশানে ক্লিক করবে। তারপরে দেখো এই যে পিক স্টোর এখানে ক্লিক করবে, এইখান থেকে নিজের ফটোটা চুজ করে নেবে। ঠিক আছে, দেখো আমি একটা ফটো এখানে জাস্ট চুজ করে নিয়েছি। এবার এখানে আমি আমার প্রম্পটটা পেস্ট করে দেবো। এই যে প্রম্পটটা বন্ধুরা, এই প্রম্পটটাই মেন জিনিস আর খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই প্রম্পটটা কোথায় পাবে? এই প্রম্পটটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটাকে কপি করতে পারো, বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেইখান থেকেও কপি করতে পারো। ঠিক আছে, খুব সহজেই। এবার এখানে দেখো আমি এখানে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি এখানে সেন্ড করে দিচ্ছি। এবার কেউ যদি এখানে সাইজ সিলেক্ট করতে চাও, তাহলে এই প্রম্পটটা পেস্ট করার পর 9.16 বলে লিখে দেবে। 9.16 এটা লিখে দিলে এই রকম লম্বালম্বি সাইজে আসবে, মানে যেটা এইরকম ধরে নাও ফোনের যে এই সাইজটা রয়েছে পুরো এই সাইজটাই আসবে। ঠিক আছে, এবার দেখো ছবিটা কিন্তু এখানে তৈরি করে দিয়ে দিচ্ছে আমাদেরকে। দেখো মডেলটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে পুরো। এবার এই মডেলটাকে ডাউনলোড করবে কিভাবে? ঠিক আছে, রেডি তো হয়ে গেল মডেল। ডাউনলোড করার জন্য এর উপরে হালকা করে একবার ট্যাপ দিয়ে দাও। ট্যাপ দেওয়ার পর এই দেখো ডাউনলোডের অপশানই কিন্তু এর উপরে দিয়ে দেবে। ঠিক আছে, দেখো এই যে ডাউনলোডের অপশান চলে এসছে। তো এই ডাউনলোডের অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে দেখো এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি কীরকম হয়েছে ছবিটা। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি একটা এখানে এআই তৈরি করে দিয়ে দিয়েছে। তো এই রকমভাবে তোমরা নিজেদের ভাইরাল ছবিগুলো এডিট করতে পারো আর বিভিন্ন জায়গায় স্টোরি হিসাবে লাগাতে পারো। তো আরও প্রম্পট চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আরও বিভিন্ন ধরনের প্রম্পট আমার কাছে রয়েছে, প্রত্যেকটা প্রম্পট আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো গুড বাই, দেখা যাবে একটা নতুন কোনো ভিডিওতে।